তৃণমূল কংগ্রেসকে এপারের জামাত বলে আক্রমণ করে থেমে থাকছেন না বিরোধী দলনেতা। ওপারের জামাত এবার তৃণমূল কংগ্রেসকে সাহায্য করবে বলে অভিযোগ করছেন তিনি। উত্তরে অরূপ চক্রবর্তী কি বলছেন দেখুন। হ্যাঁ, ওপারে বর্ডার লাগোয়া অঞ্চলে জামাত অর্থাৎ মুসলমান মৌলবাদী শক্তি বারবার উদ্ভূত হয়েছে। ঠিক একই সুবিধা এপারের হিন্দু মৌলবাদী শক্তি তারা পেয়েছে। বর্ডার লাগোয়া লোকসভা আসনগুলো যদি তাকানো যায় দেখা যাবে সবকটা এপারের জামাত অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা জিতেছে। মৌলবাদ সে হিন্দু হোক বা মুসলমান হোক দুটোই সমান ক্ষতিকর। আর সেই মৌলবাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, তার নাম হচ্ছে আরএসএস, তার নাম বজরং দল, তার নাম ভারতীয় জনতা পার্টি। খুব স্বাভাবিকভাবে এদের ন্যারেটিভ পরিষ্কার। বাংলা হিন্দু মুসলমানে বিভাজিত কোনোদিনও হয়নি, আগামী দিনও হবে না। শুভেন্দু চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। বাংলার মানুষ হিন্দু মুসলমানে বিভাজিত হওয়ার রাজনীতিকে এর আগেও প্রত্যাখ্যান করেছেন, আগামী দিনও প্রত্যাখ্যান। পরের খবরে আসবো। ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে এপারের জামাত বলে আক্রমণ করলেন। তিনি বলছেন এপারের জামাত মানে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবির ওপারের জামাতকে জিতিয়েছে। এবার ওপারের জামাত এবারের বিধানসভা নির্বাচনে এদের সাহায্য করবে। কি বলেছেন দেখুন। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে এবং সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। একদম পুরো পেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় 90% আসনে জামাতের লোকেরা জিতেছে, যারা নারীর অধিকার স্বীকার করে না, মহিলারা শিক্ষিত হোক কর্মে যাক স্বীকার করে না। কিছুদিন আগেই হরিহরপাড়াতে খাজেরি মাদ্রাসাতে আপনার 7 শেখ গ্রেপ্তার হয়েছিল। সে একজন জঙ্গি, আনসারুল বাংলার সঙ্গে যুক্ত। সে এখানে ভোটার তালিকায় নামও তুলেছে, 3 বার ভোট দিয়েছে। সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত। তৃণমূল কংগ্রেসকে এপারের জামাত বলে আক্রমণ করে থেমে থাকছেন না বিরোধী দলনেতা। ওপারের জামাত এবার তৃণমূল কংগ্রেসকে সাহায্য করবে বলে অভিযোগ করছেন তিনি। উত্তরে অরূপ চক্রবর্তী কি বলছেন দেখুন। হ্যাঁ, ওপারে বর্ডার লাগোয়া অঞ্চলে জামাত অর্থাৎ মুসলমান মৌলবাদী শক্তি বারবার উদ্ভূত হয়েছে। ঠিক একই সুবিধা এপারের হিন্দু মৌলবাদী শক্তি তারা পেয়েছে। বর্ডার লাগোয়া লোকসভা আসনগুলো যদি তাকানো যায় দেখা যাবে সবকটা এপারের জামাত অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা জিতেছে। মৌলবাদ সে হিন্দু হোক বা মুসলমান হোক দুটোই সমান ক্ষতিকর। আর সেই মৌলবাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, তার নাম হচ্ছে আরএসএস, তার নাম বজরং দল, তার নাম ভারতীয় জনতা পার্টি। খুব স্বাভাবিকভাবে এদের ন্যারেটিভ পরিষ্কার। বাংলা হিন্দু মুসলমানে বিভাজিত কোনোদিনও হয়নি, আগামী দিনও হবে না। শুভেন্দু চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। বাংলার মানুষ হিন্দু মুসলমানে বিভাজিত হওয়ার রাজনীতিকে এর আগেও প্রত্যাখ্যান করেছেন, আগামী দিনও প্রত্যাখ্যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফের রাজ্যে আসাকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। কি বলছেন তিনি আপনাদের দেখাবো, পাশাপাশি দেখাবো অধীর রঞ্জন চৌধুরী, তিনিই বা কি বলছেন। 2021-এর নির্বাচনের আগে ঠিক এইরকম ভাবে একটা মায়াপুরে শিক্ষায়ের একটা প্রোগ্রাম করা হয়েছিল। মায়াপুরের যারা সন্ন্যাসী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।